এই যে কয়েকদিন পরে পরে একটা করে ঝগড়ার ভিডিও ভাইরাল হচ্ছে, আমরা পাবলিক যার ভিডিও ভাইরাল হয় না তারা কিন্তু ভালোই বিনোদন পাচ্ছি। ভিডিও করতে করতে বোরিং হয়ে যাচ্ছি, তাদের ঝগড়া আমাদের অনেক বিনোদন দিচ্ছে। অযথাই এমবি ফুরানোর চেয়ে এইভাবে একদম মজার বিনোদন নেওয়াটা অনেক ভালো। তো বিনোদন নিলেই হবে, শুধু রান্নাবাড়ি তো করতেই হবে, বিনোদন ওখানে থাক, এখন একটু রান্নাবাড়ি করে নিই। তো আজকে আমি রান্না করব আকিকার মাংস। আগে দেখতাম আমার বাপ চাচারা বাজার থেকে মানে হাট থেকে আনতো 1 পোয়া খাসির মাংস, তো এটাই রান্না করে পরিবারের সকল মিলে খেতাম। আর এখন তো 1 পোয়া মানে মাংস আমাদের জিবলাতেই লাগে না, এখন লাগে 1 কেজি 2 কেজি। তো আজকে আকিকার মাংস আমার সেম ওই হয়েছে 1 পোয়ার মতো, 1 পোয়ার একটু কম। তো এটা দিয়ে আজকে পটল দিয়ে রান্না করব। মশলা কষিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম, তারপরে ভেজে রাখা পটলটাও দিয়ে দিব। এইভাবে রান্না করলে অনেক মজা হয়। আগে আমার বড়াম্মা তারপর আমার মা এইভাবে রান্না করতো দেখতাম। তো বাজার থেকে হাট থেকে 1 পোয়াই হচ্ছে খাসির মাংস কিনতো। তারপরে আমার আব্বাই বড়ব্বারা 1 পোয়া তেল আনতো শনিবারে, আবার সামনে শনিবারে 1 পোয়া তেল আনতো। 1 পোয়া তেলেই সংসার চলে যেত। তো আগে আমার বাড়িতে ছিল 4 জন, এখনও 4 জন, কিন্তু এখন লাগে 1 কেজি। আমার বাপের বাড়িতে এখন লাগে 1 কেজি তেল। আমাদের জিবলার স্বাদও বেড়ে গেছে, এই জন্য সব জিনিসের দামও বেড়ে গেছে। আগের চেয়ে এখন মানুষ বেশি খায়, বেশি জিনিস ব্যবহার করে, এই জন্য সব জিনিসের দাম বেড়ে গেছে, মানুষও বেড়ে গেছে। আগে ছিল কম মানুষ, এখন অনেক মানুষও বেড়ে গেছে। তারপর আমার সিক্রেট মশলাটা দিয়ে দিলাম, তারপর এটা নামিয়ে নিব। তারপর আমি রান্না করব সজনে, কারণ আমার বাসায় 2 কেজি সজনে আনা হয়েছে। তো প্রতিদিন একটা করে সজনের তরকারি থাকবেই, এই গরমের জন্য আমি সজনে আনতে বলছিলাম, তো সস্তায় পাইছে, 2 কেজি নিয়ে চলে আসছে। আজকে ভাবছি সজনে দিয়ে আর ডাল দিয়ে আমি হচ্ছে একটা চচ্চড়ি রান্না করব। পরে ভাবলাম যে পরিমাণ গরম পড়ছে, সজনে আর ডাল দিয়ে একটা ঝোল রান্না করি, যেহেতু আম দিয়ে সজনে দিয়ে আমি একদিন রান্না করছি। তো আজকে হচ্ছে যে আম ছাড়া সজনে দিয়ে ডাল দিয়ে রান্না করি মেখে। আমাদের এলাকায় এটাকে বলে ঝোল ভাজা। ঝোল ভাজা খেতে খুবই মজা লাগে, এটা আমার মা চাচির হাতের রান্না, আমিও শিখছি। তো সকল রকমের মশলাপাতি দিয়ে ডাল দিয়ে সুন্দর মতো হাত দিয়ে আমি মেখে নিলাম। তারপর একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়ো, যেহেতু আমার মেয়ে গোটা মশলা খেতে চায় না, ওই জন্য আমি ভেজে গুঁড়ো করে রেখে দিই, সেটাই দিয়ে দিলাম। তারপর এখন ঝোল দিয়ে দিব, দিয়ে এটা যখন ফুটে আসবে সব কিছু একদম সুন্দর মতো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ ভেজে বার্গার, সরি বার্গার না বাগার, এটাকেই বলে ঝোল ভাজা। মানে আমরা শহরের মানুষ যেটা শুদ্ধ ভাষায় বলে বাগার, আর গ্রামের মানুষ অনেকেই বলে কিন্তু এটা পেঁয়াজ পোড়নি, তারপরে হচ্ছে যে আরেকটা কি যেন বলে আমার মনে হচ্ছে না, আমরা বলি হচ্ছে ঝোল ভাজা। এই পেঁয়াজটা সুন্দর মতো ভেজে জিরে দিয়ে এটা তরকারির মধ্যে দিয়ে দিব। আমার মেয়ে তো জিরে খায় না, তারপরে একটু পরিমাণ দিব। আর পাঁচফোড়ন তো আমি আগেই দিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে খাওয়ার সময় একটা একটা করে জিরে, তারপরে আবার হচ্ছে মরিচের বিচি সব কিছু বাছে, এই জন্য আমি পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে তরকারিতে দিয়ে দিই। তারপরে যে একটুখানি জিরে দিয়ে দিলাম, দিয়ে এটা তরকারির মধ্যে কিন্তু ঢেলে দিব। এটাই হচ্ছে যে মানে তরকারির স্বাদ, এটাকেই বলে ঝোল ভাজা। ঝোলের উপরে যে ভাজা মশলা দিয়ে দিলাম, এই জন্য কিন্তু এর নাম হচ্ছে ঝোল ভাজা। নামের সাথে তরকারির মিল আছে তো বন্ধুরা, অবশ্যই নামের সাথে তরকারির মিল আছে, তাছাড়া তো নাম রাখার মানে সার্থকতা হলো না। তো আজকে ঝোল ভাজা পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।